নমস্কার, আমি অমরজিৎ বেরা। আজ সংবাদপত্রে একটা গুরুত্বপূর্ণ সংবাদ বেরিয়েছে যে জন্ম মৃত্যুর শংসাপত্র এবার অনলাইনেও পাওয়া যাবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে। খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ। তো শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি মনে হয় ভিডিওটি উপকারী অবশ্যই শেয়ার করে দেবেন। শুধু হাতে হাতে নয়, জন্ম মৃত্যুর শংসাপত্র এবার থেকে পাওয়া যাবে অনলাইন এবং অফলাইন দুভাবেই। জন্ম ও মৃত্যুতে নাম নথিভুক্ত নিয়মে একগুচ্ছ পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার। জন্ম অথবা মৃত্যুর শংসাপত্রে অতিরিক্ত বিলম্ব নিয়েও আরও কড়াকড়ি হলো আইন। নয়া নিয়মে বলা হয়েছে, জন্ম অথবা মৃত্যুর ১ মাসের পর অর্থাৎ ১ বছরের মধ্যে তালিকায় নাম নথিভুক্ত করতে হলে জেলা রেজিস্ট্রারের অনুমতি লাগবে। লাগবে ৫০ টাকা লেট ফি। অনুরূপভাবে ১ বছর দেরি হলে ১০০ টাকা লেট ফি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস সংশোধনী আইন ২০২৬ বলবৎ হলো গেজেট প্রকাশের দিন থেকেই। সংশোধিত নিয়ম অনুযায়ী এবার থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্রে কোনো সংক্ষিপ্ত রূপ বা আদ্যক্ষর ব্যবহার করা যাবে না। ঠিকানার ক্ষেত্রে রাজ্য, জেলা, ব্লক, শহর বা গ্রাম, ওয়ার্ড নম্বর, লোকালিটি, বাড়ির নম্বর, পিনকোড উল্লেখ করা বাধ্যতামূলক হলো। জন্ম মৃত্যুর তারিখ, মাস, বছর এই ফরম্যাটে লিখতে হবে। মৃত্যুর শংসাপত্রের জন্য এসেছে বড় পরিবর্তন। বাড়িতে বা হাসপাতালের বাইরে মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট দিতে পারবেন আয়ুষ চিকিৎসকরা। মৃত্যুর শংসাপত্রে অসুস্থতার পূর্ব ইতিহাস উল্লেখ করার জায়গা থাকবে। সংবাদপত্রে এই সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ যদি মনে হয় অবশ্যই শেয়ার করুন, যাতে আরও অনেক মানুষ জানতে পারে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।